নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হিসেবে। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেরও একটা খুব সুন্দর রেসিপি। আজকের রেসিপি একটু অন্যরকম। অনেকদিন রেসিপি আনবো ভাবছিলাম, আনা হচ্ছিল না দুটো কারণে। প্রথম কারণ তো আপনারা জানেনই, শরীরটা খারাপ ছিল, সেই কারণে আনা হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে আমার পেজ থেকে ভিডিও ছাড়তে আপলোড করতে একটু প্রবলেম হচ্ছিল, সেই কারণে কোনো রকম ভিডিও অনেক দিন আনিনি। তো আবার নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা ধাবাতে খুব চলে, আমরা ধাবাতে গেলে পরাঠার সাথে খুব খেয়ে থাকি এই রকম একটা রেসিপি। আজকের রেসিপি নন ভেজের। আজকের রেসিপি চিকেন ভর্তা। হোটেল এবং রেস্তোরাঁতেও এই রেসিপি খুব সুন্দর চলে। ধাবা স্টাইল চিকেন ভর্তার স্বাদই অন্যরকম। তো আজকের নিয়ে চলে এসেছি ধাবা স্টাইল চিকেন ভর্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাবা স্টাইল চিকেন ভর্তা আপনি বাড়িতে খুব সহজে কি করে বানিয়ে নেবেন। চিকেন ভর্তার জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিকেনটা আমরা কিভাবে কেটে নেব। সাধারণত দু ধরনের চিকেন আপনারা নিতে পারেন। প্রথম হচ্ছে আপনারা উইথ বোন হাড্ডিওয়ালা চিকেন নিতে পারেন, যেটা আপনার বয়েল করার পর চিকেনগুলো আলাদাভাবে বের করে নিতে পারেন। না তো আপনারা বোনলেসও নিতে পারেন। আমি বানাচ্ছি বোনলেস দিয়ে। কি করব দেখুন, প্রথমে এটাকে অর্ধেক করে কেটে নেব। দুটো টুকরো করে নিলাম। করে নেওয়ার পরে এই ফিলেটাকে এর মাঝখান দিয়ে আর একটা টুকরো করে নেব। দেখুন, এই চিকেনটাকে আমরা একটু মোটা মোটা করে কেটে নেব। এরকম ভাবে কেটে নেব। দেখুন, আমাদের চিকেনগুলো সব কাটা হয়ে গেছে। চিকেনগুলো দেখুন এরকম হবে। এবারে কি করব, চিকেনটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তুলে ভালোভাবে এগুলোকে আমরা ওয়াশ করে নেব। ওয়াশ করে ছেঁকে রেখে দেবো, যাতে জল বেশি না থাকে, জলে ডোবানো না থাকে। একটা ঝুড়িতে স্টেন করে নেব। এবারে আমরা আসবো সেকেন্ড পার্টে। তো এবারে কি করব, আমরা চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে একটা বেসিক গ্রেভি বানিয়ে নেব। টমেটো পেস্ট বানিয়ে নেব, যে টমেটো পেস্টটা দিয়ে আমরা চিকেন ভর্তাটা মারবো। তো প্রথমে আমরা কি করব, কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নেব এবং এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা অনিয়ন দিয়ে দেব। অর্ধেক অনিয়ন দিয়ে দেব, দু টুকরো করা টমেটো দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দেবো, কাজু দিয়ে দেবো, অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেবো। ফ্লেমটাকে কম রাখবেন, ফ্লেমটা যেন বেশি না হয়। এবারে কি করব, এবারে এর মধ্যে আস্তে আস্তে আমরা বাকি মশলাগুলোকে দিয়ে দেবো। দেবো হলুদ, সামান্য পরিমাণে নুন, একটুখানি ধনে পাউডার, অল্প একটু জিরে পাউডার, এবারে সবকিছু উপকরণ হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে ওর মধ্যে আমরা জল দিয়ে দেব। এবারে এটা হতে থাকবে যতক্ষণ এই টমেটো গুলো এবং বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, ততক্ষণ এটাকে আমরা বয়েল করব। তারপরে কি করব, এইটাকে আমরা পেস্ট করে ছেঁকে নেব যাতে মুখে না লাগে। পরবর্তীকালে এটা আমরা চিকেনের যখন ভর্তা বানাবো তার গ্রেভিতে ইউজ করব। দেখুন, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নরম হয়ে গেছে, বয়েল হয়ে গেছে টমেটো গুলো। এবারে কি করব, এবারে এটাকে বন্ধ করে দেবো। ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে এটাকে স্মুথ একটা পেস্ট করে নেব। পেস্ট করার পর একবার ছেঁকে নেব। এবারে আমরা কি করব, আমরা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নেব। তেলের সাথে আমরা বাটার ইউজ করব। আমরা আজকে বানাচ্ছি চিকেন ভর্তা, সেটা হচ্ছে ধাবা স্টাইল। ধাবাতে সাধারণত যেরকম আমরা চিকেন ভর্তা খেয়ে থাকি, যার স্বাদ সবসময় আমাদের মুখে লেগে থাকে, সেরকম একটা চিকেন ভর্তার রেসিপি। তো তার জন্য কি করবো, তেলের মধ্যে আমরা বাটার নিয়ে নিলাম এবং চপ অনিয়ন, চপ পেঁয়াজ আমরা এই তেলের মধ্যে নিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। নুন দেওয়ার কারণ তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। অনিয়নের মধ্যে নুন দিলে কি হয়, অনিয়ন নিজের জলটাকে রিলিজ করে এবং খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, পেকে যায়, সেদ্ধ হয়ে যায়।
দেখুন পেঁয়াজটা মোটামুটি এরকম ফ্রাই হয়ে যাবে, প্রায় 70% ফ্রাই হয়ে যাবে, পুরোপুরি ব্রাউন করবেন না। এই অবস্থায় কি করব, আমাদের যে কাটা চিকেন গুলো ছিল সেইগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে এই মশলার মধ্যেই ভালোভাবে কষে নেব। আমরা ততক্ষণ কষবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। কষা হয়ে গেছে বেশ ভালো করে। এবারে কি করব, এর মধ্যে আমরা ড্রাই মশলাগুলোকে দিয়ে দেব। অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষে নেব। এইবারে কি করব, এই অবস্থায় আমাদের যে পেস্টটা করা ছিল সেই পেস্টটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমরা কষতে থাকবো। বাকি কি থাকলো, বাকি থাকলো সল্টটা। যেহেতু গ্রেভিটা দিইনি আগে, সেই কারণে সল্টটা ইউজ করলাম না, এবং আগেও আমরা সল্ট ইউজ করেছি। সেই ক্ষেত্রে একদমই মাথায় রাখবেন সল্টের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। এবারে আমরা সল্টটাকে ইউজ করে নেব। এবারে কি করব, আমাদের চিকেন ভর্তাটা একদম কমপ্লিট হয়ে এসছে। এবারে আমরা ডিম কিছু রেখেছিলাম, এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। এইভাবে কেটে নেব। এই স্টেজ পর্যন্তই হচ্ছে বেসিক লেভেল। এরপরে কি হবে, এরপরে ধাবা স্টাইল চিকেন ভর্তা যেভাবে বানানো হয় সাধারণত, ওরা এই স্টেজ পর্যন্ত বানিয়ে রেখে দেয়। এরপরে যখন যেরকম অর্ডার আসে সেরকম ভাবে তড়কা মারা হয়। এবারে তড়কাটা কি করে মারতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো, খুব সিক্রেট ট্রিক্স, যার মাধ্যমে আপনার বাড়ির চিকেন ভর্তা পুরো হয়ে যাবে ধাবা স্টাইল চিকেন ভর্তা, যার টেস্ট হবে অসাধারণ। এবারে কি করব, এইটাকে আমরা খালি করে নেব। খালি করে নিয়ে তড়কা মেরে সার্ভ কি করে করব সেইটা নেক্সট স্টেজে দেখাবো। এবারে কি করব, এবারে হচ্ছে ধাবা স্টাইল চিকেন ভর্তার মেন টাচটা দেওয়ার জন্য কি করব, ওরা কি করে, ওদের কাছে প্রচুর ফ্রাই প্যান থাকে, ফ্রাই প্যানের মধ্যে তড়কাগুলো মারে, এই বেসিক চিকেন ভর্তাটা বানিয়ে রাখে। আমি কড়ার মধ্যেই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে কি করব, কড়ার মধ্যে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা কি করব, ওর মধ্যে রসুনের তড়কা দিয়ে দেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এর মধ্যে আমরা কস্তুরি মেথি দিয়ে দেব। এই অবস্থায় কি করব, আমাদের যে বেসিক চিকেন ভর্তা সেইটা এর মধ্যে দিয়ে দেব। এবারে কি করব, এর রিচনেসটা বাড়ানোর জন্য এর মধ্যে আমরা ফ্রেশ ক্রিম ইউজ করব। এবার এটা ফুটতে থাকবে। এর মধ্যে আমরা কি করব, একদম লাস্ট টাচ রিচনেসটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে আমরা ঘি দিয়ে দেব, অল্প একটু বাটার দিয়ে দেব, আর দেব হচ্ছে আপনার গরম মশলা। সব উপকরণ মিশিয়ে নেব। তো দেখলেন কিভাবে খুব সহজে চিকেন ভর্তাটা বানিয়ে নিলাম। এভাবেই আপনারা বাড়িতে খুব সহজে ধাবা স্টাইল চিকেন ভর্তা বানিয়ে নিতে পারেন, যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে। যদি আপনাদের মনে হয় যে আপনি বোনলেস চিকেন ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি এমনি হাড্ডিয়ালাও চিকেন বয়েল করে নিতে পারেন। বয়েল করে নিয়ে সেই চিকেনটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে ইউজ করতে পারেন।
আর হ্যাঁ, ওই জলটা বয়েলের একদমই ফেলবেন না, ওই জল দিয়েই চিকেন ভর্তাটা বানাবেন, তাহলে তার স্বাদ হবে অন্যরকম। আর এই সমস্ত রেসিপি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাতে একদমই ভুলবেন না। রেসিপি বানানোর সময় কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আর একটা পয়েন্ট, যদি আপনাদের মনে হয় কি কি উপকরণ এই রেসিপিটি লাগছে প্রতিবারের মতো এবারেও, আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরো রেসিপিটা আপনাদের জন্য দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী খুব সুন্দর একটা রেসিপিতে। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন বঙ্গ হেসেলে। থ্যাংক ইউ।